যাচ্ছি নারীর টানে, দেশের বাড়ি রাজশাহীতে। গ্রামে যাচ্ছে অনেকদিন পরে, বাড়ির মানুষজনের সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, বাবা মায়ের সাথে দেখা হবে। এটার অনুভূতি তো সত্যিই অসাধারণ, এটা বলে বোঝানোর মতো না। 259 টাকা বাড়তি, অথচ মন্ত্রী বলতেছে যে রেলের কোনো ভাড়া বাড়ে না, বাসের ভাড়া বাড়ে না। ফ্যামিলির সঙ্গে ঈদ করবো আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। গ্রামে যাচ্ছে অনেকদিন পরে, বাড়ির মানুষজনের সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, বাবা মায়ের সাথে দেখা হবে। এটার অনুভূতি তো সত্যিই অসাধারণ, এটা বলে বোঝানোর মতো না। আর এইবারের অভিজ্ঞতা বলতে, ট্রেনে আমার কখনোই ট্রেনে ঈদের সময় যাওয়া হয় না, এবারই ফার্স্ট টাইম। এর আগে একবার যাই হোক নির্বাচনের সময় ট্রেনে গিয়ে আমার ফোনটা হারাই গেছে। তারপরেও এবার সাহস করে যাচ্ছি, এবার এটা দেখা যাক কি হয় আর কি। সব মিলে পরিস্থিতি ভালোই। জি আলহামদুলিল্লাহ। যাচ্ছি নারীর টানে, দেশের বাড়ি রাজশাহীতে। সব কিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে টিকিটের যেগুলো এক্সট্রা বগি যেগুলো ছাড়ে, এগুলো বাড়তি ভাড়া। এখানে দেখে 863, কিন্তু টিকিটের ভাড়া হয়েছে আপনার 1122 টাকা, অর্থাৎ 259 টাকা বাড়তি। অথচ মন্ত্রী বলতেছে যে রেলের কোনো ভাড়া বাড়ে না, বাসের ভাড়া বাড়ে না। তাহলে এটা কি প্রমাণ? এখানে আমার 4টা টিকিট আছে, ভাগ করলেই পাওয়া যাবে। আর টিকিটের এটা একটা টাইম দেওয়া হয়েছে 8টা, এটা যদি ভাগ করে দিত যে 9টা বা 10টা বা একটা, ভাগ করে টিকিটগুলো ছাড়লে সবাই পেত, তাহলে সিন্ডিকেটটা থাকতো না। আর এই সকাল 8টায় ঘুম থেকে উঠো যারা অফিস যাবে তারা কি করবে? এই সিন্ডিকেটটা ভাঙতে হলে এই টাইমগুলো ভাগ করে টিকিটগুলো ছাড়তে হবে। আমি লিখে আমরা যে লাও সেই করবো। বাড়িতে এই বন্ধু বান্ধবের সাথে বাসায় বসে বসে খেলা করব। ছোটো বোন আছে, ছোটো বোনদের সাথে খেলা করব। বড় বোন আছে, বড় বোনদের সাথে খেলা করব। এই আনন্দ অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ঈদের বাড়ি যাচ্ছি, ফ্যামিলির সঙ্গে ঈদ করবো আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আসলে এটা অনুভূতি অন্যরকম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবং সবচেয়ে ভালো লাগতেছে আজকের এই যে প্ল্যাটফর্ম, ঈদের সময় প্ল্যাটফর্মটা খুব জমজমাট থাকে। বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন এক জায়গা থেকে বিভিন্ন জেলাতে যাইতে পারে। তবে আজকে ট্রেন একটু মনে হয় যে সম্ভবত লেট হচ্ছে। আমাদের ট্রেন 5টায় আসবে, এখন বাজে 3টা। আমি আশাবাদী যে আমাদের যে উত্তরবঙ্গের যে আমার সিলেহাটি ট্রেন, এটা ঠিক ফিক্সড টাইমে আসবে। আমার এটা মনে হচ্ছে, কেন জানি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যেভাবে ঢুকলাম খুবই ভালো লাগলো, যে সেফটি দিয়ে টিকিট কাউন্টারে টিকিট 3 জায়গায় চেক হচ্ছে। চেক করে যারা আসলে অ্যাকচুয়ালি টিকিট কাটছে অন্তত তারাই এখানে ঢুকতে পারবে, এই সিস্টেমটা এখানে আছে। বাড়িতে যাওয়ার সময় তো সবারই আনন্দ না, ওরকম ঝামেলা দেখতেছি না এখনো ঠান্ডাই আছে।